পুলিশ বাহিনী সংস্কার ও পুনর্গঠনে এবার জাপানের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমেদ। মঙ্গলবার সচিবালয়ে জাপানের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে এই আহ্বান জানান তিনি। মন্ত্রী বলেন, বাংলাদেশের পরীক্ষিত বন্ধু জাপান মেট্রো রেল ও বিমানবন্দরের মতো বড় প্রকল্পে অবদান রেখেছে। এবার আইন শৃঙ্খলা রক্ষায়ও তাদের অভিজ্ঞতা কাজে লাগাতে চাই সরকার। মঙ্গলবার ৩রা মার্চ সকালে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রীর দপ্তরে সৌজন্য সাক্ষাতে আসেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিন ইচি। বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী জাপানকে বাংলাদেশের অন্যতম বৃহৎ উন্নয়ন অংশীদার উল্লেখ করেন, জায়গার মাধ্যমে দেশটির বিনিয়োগ দৃশ্যমান। ডিএমপি ট্রাফিক সেফটি নিয়ে কাজের অভিজ্ঞতার সূত্র ধরে এবার পুলিশ সংস্কার ও পুনর্গঠনে জাপানের কারিগরি ও প্রযুক্তিগত সহায়তা প্রত্যাশা করেন তিনি। এ বিষয়ে শিগগিরই সুনির্দিষ্ট প্রস্তাবনা দেওয়া হবে বলে জানান মন্ত্রী। আলোচনায় আইন শৃঙ্খলা, নিরাপত্তা ইস্যু, ট্রাফিক নিয়ন্ত্রণ এবং দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো উঠে এসেছে। বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাপান দূতাবাসের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পুলিশের আধুনিকায়ন ও দক্ষতা বৃদ্ধিতে জাপানের এই সম্ভাব্য সহযোগিতা নতুন মাত্রা যোগ করবে বলে আশা করা হচ্ছে। বন্ধু রাষ্ট্রের সহযোগিতায় আইন শৃঙ্খলা বাহিনীর সক্ষমতা বৃদ্ধির এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশ্লেষকরা।